ভাই বাইরে তো পুলিশের গাড়ি শব্দ হইতাছে, মনে হয় পুলিশ আইতাছে। কি কস? পুলিশের গাড়ি শব্দ হইতেছে মানে? তাহলে তো এগুলো তাড়াতাড়ি চাপাইতে হইব। তুই যা দেখায়, আমি সব চাপাইতেছি, যা। আচ্ছা দৌড়ো, এটা তো অ্যাম্বুলেন্স। ভাই আরে বাইরে তো পুলিশের গাড়ি না, পুলিশের গাড়ি শব্দ হলে কি হবো, যায় দে অ্যাম্বুলেন্স। আমার কলজে পানি নাই, আমার কলজে পানি শুকিয়ে গেছিল। আচ্ছা যাই হোক, এগুলো সব গুছা ধর। আর হন, বিকাল বেলা পার্টি আইব, সবাই মাল দেওয়া লাগবো। তাড়াতাড়ি গুছায় বাইরে আয়। আচ্ছা ঠিক আছে, জাল টেকাগুলো গুছাই ফেলাই। সুমন, সামনেই কোরবানি ঈদ, মাল সাপ্লাই করতে হইব। তোরে যে কইছিলাম পোলাপাইন ম্যানেজ করতে, পোলাপাইন ম্যানেজ করছস? বস পোলাপান অলরেডি খবর লাগাই দিছি, ওকরে কইছি 10 মিনিটের ভিতরে আইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইক। এই তুই কারে লইছস? তোরে কইছিলাম ভালো পোলাপাইন লইতে, কি ল্যাংড়া লুলা লইছস? ওরা কি টাকা সরাইতে পারবো? আপনি ওর পায়ের সমস্যার কথা কইতাছেন, এটা আসলে ওর পায়ের সমস্যা না, ওর বিজনেসের পলিটিক্স এটা। আরে বস, আমার আন্ডারে 5 থেকে 700 জন ফকির আছে। এরা ভিক্ষুক সেজে ভিক্ষার অভিনয় করে, আবার জাল টাকা সরাসরি করে। এইটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হইব না। বস দেন না আমার হাত বেকা, এই দেখেন সোজা হয়ে গেল। এডি সব আমার বসের পলিটিক্স। বাহ বাহ, খুব ভাল লাগছে। এই তো না সোনার ছেলে, এতদিন পরে তুই একটা কাজের কাজ করছো। ঈদের আগে এরকম ছেলে পেলে দরকার আছে। এই শোনো, তোমার 5 লাখ টাকা দিয়ে দিতাছি, তুমি আজকের ভিতরে ছড়ায় শেষ করবা। এই ওরে 5 লাখ টাকা দে। দিতাছি বস, এই নাও টাকা। বস, এইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। এই টাকা আজকে সন্ধ্যের মধ্যে সব সরাইয়া দেব। ঠিক আছে যাও, এই চল। এই টাকাগুলো আজকের মধ্যে সরাইয়া দিবি। বাইক চালন দেখ খেলন খালি 130। ওই খালি বাইক চালন দেখ খেলন। মামা শার্টের পিস কত? শার্টের দাম 130। 5টা 400 টাকা যাইব না? 5টা নিলে 500 রাখমু। আচ্ছা দেন তাহলে আমারে। পাইছি একটা বলত, ওর আগে দিয়া নেই। এই যে ধরেন 5টা দিয়া দিলাম। এই যে 500 টাকা। এই যে ভাই লও, জিতলাম আলটা কিনা বুঝছো। শালারে বলত পায়া ধরাই দিলাম ওর মায়েরে বাপ। আই হাই হালারে বলত পায়া 5টা শার্ট ধরাই দিলাম, ও আমারে জাল টাকা ধরাই দিয়া গেল। দূর শালা, ও আমারে কট দিয়া থিয়া গেল। শালাই ভাবছে আমি নুলা, কিন্তু আমি তো নুলা না। জাল টাকা ধরায় দিয়া আসল টাকা নিয়ে পড়ছি। যাক 7টা 5টা পাইছি, জায়গা। কি লাগবো ভাই? বাবা, আমি তো প্রতিবন্ধী মানুষ, একটা মুরগি দেওয়া যাইবো, ব্রয়লার মুরগি। মুরগি দেওয়া যাবে 170 টাকা কেজি। আচ্ছা একটা দেন। 1 কেজি তো হয় না, একটু বড় হইবো। আচ্ছা দেন। ঠিক আছে দিতাছি। বড় ভাই আবার আইসেন। ঠিক আছে ভাই। এই যে লন ভালো ভালো মাছ, এই যে লন ভালো ভালো মাছ। ওই মামা মাছ কত কইরা? বাইং মাছ 1000 টাকা কেজি মামা। আচ্ছা ভাই আমার একটা দেন। এই লন মাছ। জাল টাকাটা ধরাই দিলাম। বস, আপনি 5 লাখ টাকা দিছিলেন, 4 লাখ টাকা আমি ক্লিয়ার করে ফেলাইছি, আর ও 1 লাখ টাকা ক্লিয়ার করে ফেলাইছে। আরে সাব্বাস, দে টাকা দে। এই নেন বস। এই ধর 2 বান্ডিল দিয়ে দিলাম, আর বিকাল বেলা আমার অফিসে আইসা 10 লাখ নিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে বস, আসি তাহলে। বস দাঁড়ান, মার্কেটে 2 লাখ টাকা সরাই দিছি, উড়া ধুরা চলতেছে বস। আর বস কিছু টাকা পয়সা দিয়েন, পোলাবান খাড়াই খরচ আছে না। আচ্ছা শোন, এখান থেকে 10,000 টাকা খরচ করবি, আর বাকিটা জমা দিবি। কয়দিন পরেই তো কোরবানি ঈদ, মাল সাপ্লাই দেওয়া লাগবো বেশি, পোলাপাইন লাগবো বেশি। কোরবানি ঈদ উপলক্ষে পোলাপাইন বাড়া, পোলাপাইন বাড়া। ঠিক আছে বস, আপনি পোলাবান নিয়ে প্যারা নিয়েন না, মার্কেটে অলরেডি বলে দিছি পোলাবান উড়া ধুরা কাজ করতেছে। ঠিক আছে যা। এই করিম, একটা হুইল পাউডার দাও তো। ভাই একটু দাঁড়ান, দিতাছি। এই নেন ভাই হুইল পাউডার 100 টাকা। এই নাও। বুঝলাম না, তুমি কি আমার চিনো না? আমি একজন পুলিশ, আমি এলাকায় থাকি। আমার টাকা তো চেক করার কি আছে? যেমনে দেখতাছ মনে হচ্ছে যা টাকা দিচ্ছি আমি তোমারে। স্যার আপনি পুলিশ হন আর যেটাই হন, আমার টাকা দেখা নেওয়ার দায়িত্ব আমি দেখে নিতাছি। ইদানিং যে পরিমাণে জাল টাকা দিয়া আমার দোকান থেকে সদাই নিতাছে। আমার স্যার 2 টাকার ব্যবসা, আমি কই থেকে এই দোকান চালামু কোন? কি বলো, ইদারিং এ তো জাল টাকার সরাসরি হইছে। আচ্ছা তুমি সাবধানে থাকো, সামনে কুরবানি ঈদ, অনেকে জাল টাকার সরাসরি করতেছে, এর মাঝে তোমারও পড়তে পারে, তুমি কিন্তু সাবধানে থাকো। ঠিক আছে স্যার। বুঝলাম না, যেখানে যাই সেখানে জাল টাকার সরাসরি। এইভাবে চলতে থাকলে সামনে আরো ভয়াবহ চিত্র ফুটে উঠবে। না, এই বিষয়ে একটা পদক্ষেপ নিতে হবে।
আল্লাহর রাস্তে কিছু দিয়ে যান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি পাশে বসে থাকি, বউ বাচ্চা নিয়ে থাকি। আমার বউ যে মাকের কবর চাইছে, বাচ্চা মাকের কবর চাইছে। আমার কাছে টাকা নাই, ভিক্ষা করে 5 টাকা 10 টাকা দেয়, এই টাকাটা সংসার চলে। আমি শুনছি আপনার কাছে লাইন আছে, আমার একটা লাইন গেট করে দেন। এই বেটা, আমি তো তোরে চিনি না, আর তুই কিসের লাইন ঘাটের কথা বলিস? আমি তো খাই জুম্মার খিচুড়ি, তোরে আবার কিসের লাইন ঘাট করে দিমু? ভাই এমন করেন না, গরিব মানুষ আপনি আমার ছিলেন না। এই পাশের বস্তিতে আমি থাকি, এনে আমার বউ বাসার সবাই আছে, আপনি আমার একটা লাইন গেট করে দেন না ভাই। শোন, তুই যখন জানছস আমার এক বস আছে, বসের জাল টাকার ব্যবসা, ওইখানে তোরা নিয়ে গেলে বসে যে তোরা টাকা দিব, ওই টাকা তুই মানুষের কাছে ছড়াই দিবি। ওই টাকা দিয়ে তোর কাজ হয়ে যাইবো, রাতারাতি লাল হয়ে যাবি। চল। চলেন ভাই তাইলে। কি শান্তি। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, নতুন একটা মাল নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কি প্রতিবন্ধী লুলা মুলা লয়ে হস, তুই যেমন তোর রুচি অমন, ভালো লোক লইতে পারস না। বস, ও পারবো, ওর ভিতর অনেক কনফিডেন্স আছে। ভাই আমি পাবো, আমি প্রতিবন্ধী মানুষ না। মানুষের কাছে যদি জাল টাকা নেওয়া যায়, সবাই ভাববো আমি সরল সরল। জাল টাকা চেক করবো না, টাকা নিয়ে টাকা দিয়ে দেবো। আর শুনেন, আগে আমি জাল টাকা ব্যবসা করতাম, ছাপাইতে পারি না দেখা, পরে বাদ দিয়েছি। এখন করা লাগবো, সামনে ঈদ, বউ বাচ্চা আছে, পোলাপান আছে, মার্কেট করে দেওয়া লাগবো। আপনি আমারে বিশ্বাস করতে পারেন ভাই। যাক, ভাল লাগছে, তুই একটা কামের লোক নিয়ে আইছস, ওরে দেখে কেউ সন্দেহ করবো না। শাবাশ। এই 5 লাখ টাকা দে। এই ধর, এনে 5 লাখ দিলাম, 2 লাখ তুই ছড়াবি আর 3 লাখ তুই ছড়াবি, ঠিক আছে? আর সন্ধ্যার মধ্যে টাকা আমারে বুঝাই দিবি। এই ধর। ঠিক আছে বস। তোরা কি ভাবছস আমি ফকির? ওই বেটা, আমি ফকির সাজে তো ধরতে হয়েছি। ওই পালানোর চেষ্টা করিস না, এ এলাকায় পুরোটাই পুলিশ ফোর্স দিয়ে ঘেরাও করা আছে। তোরা হইলে অমানুষ, তোরা জাল টাকা ছড়াইয়া দিয়া তোরা স্বাবলম্বী হস, আর ভুক্তভোগী হয় সাধারণ জনগণ। তোরা এই টাকার মর্ম বুঝবি কি? মর্ম তারাই বুঝে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। একজন দোকানদার, একজন কৃষক, একজন শ্রমিক, তারা কত কষ্ট করে এই টাকা রোজগার করে। সেখানে যদি জাল টাকা ঢুকে, তাদের সংসার চালাতে কত কষ্ট হয়, তোরা তা বুঝবি না। এখন থানায় চল, তুই টাকা ছাপাবি, আমি দেখবো। চল। গাইস, কোরবানি ঈদ আসলেই জাল টাকার উৎপাত ক্রমশই বেড়ে যায়। এর জন্য আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকা। এখন থেকে যদি সচেতন না হন, তাহলে এই জাল টাকার চক্র কখন কিভাবে আপনাকে জাল টাকা ধরিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।